ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আগের দিনও পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রার্থীরা। সাইবার অ্যাটাকের অভিযোগ করে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেল জানায়, যারা রাজনৈতিকভাবে মোকাবেলায় ভয় পায় তারাই ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে। যদিও এসব অভিযোগের ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছেন অন্য প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। বলছেন, ভোটাররা আসল প্রার্থীকেই বেছে নেবেন। তবে আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় ক্যাম্পাসে নীরব ছিল ইসলামী ছাত্র শিবিরের প্যানেল। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। সবার চোখ এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। অপেক্ষার পালা শেষ, প্রস্তুত ডাকসু নির্বাচনের মহামঞ্চ। এই শিক্ষার্থীদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণের, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের প্রতিজ্ঞা কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের সব প্রার্থীর। তারা যাতে পজিশনে গিয়ে আবার আমাদের না ভুলে যায়। মতাদর্শ আর কার্যপরিকল্পনায় কিছুটা ভিন্নতা থাকলেও প্রচারণায় যে ভালো পরিবেশ দেখা গেছে, তাতে এবার ভোট বিপ্লবের প্রত্যাশাও সবারই। ক্যাম্পাসে যে শান্তি বজায় রয়েছে, আমাদের প্রক্টোরিয়াল টিম বা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাবো। তবে ভোটের আগের দিনও মধুর ক্যান্টিনে অভিযোগের সুর জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত পরিষদের। জানান, সাইবার অ্যাটাকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আইডি। 9 সেপ্টেম্বর ভোটের মাধ্যমে তার জবাব মিলবে বলেও মনে করেন তারা। রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন। একই অভিযোগ করেছে ছাত্র শিবিরের প্যানেল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ও ভিপি প্রার্থী উমামা ফাতেমাও। সারাদিন কোনো প্রকার বিশৃঙ্খলতা ছাড়া যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে আমরা সকলে নির্বাচনে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আগামীকাল 9 তারিখ তাদের ডাকসুতে অংশগ্রহণের মধ্য দিয়ে, ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। যদিও তাদের এই অভিযোগকে সন্দেহের চোখে দেখছেন অন্য প্রার্থীরা। শিক্ষার্থীরা হয়তো এই জিনিসগুলো জানেন, তারা বুঝেন আসলে যে বড় বড় প্রভাব বলয়গুলো এতদিন ডাকসু হতে দেন নাই, আটকিয়ে রেখেছিলেন, কারণ ডাকসু হলে তাদের ক্ষমতা তাদের হাতছাড়া হয়ে যাবে। তবে আর যাই হোক, 24-এর গণ-অভ্যুত্থানের পথ দেখিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রার্থীদের সব তর্ক বিতর্ককে ছাপিয়ে শিক্ষার্থী বান্ধব প্রার্থীরাই জয়ী হবেন বলে প্রত্যাশা দেশের এই মেধাবীদের। 2019 সালের সবশেষ ডাকসু নির্বাচনের কথা হয়তো অনেকেরই মনে রয়েছে। সেবার ব্যালট পেপার ছড়িয়ে পড়ার খবর করেছিলেন সংবাদকর্মীরা, যেটা ছিল প্রশ্নবিদ্ধ। তবে এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। আছে দারুণ এক পরিবেশ। 24-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যাশা বেড়েছে শিক্ষার্থীদের, ভোট দিয়ে নির্বাচিত করবেন পছন্দের প্রার্থীকে। সেই দৌড়ে এগিয়ে রয়েছেন আবিদুল ইসলাম খান, ছাত্রদলের ভিপি প্রার্থী, এবং সাদিক কায়েম, ছাত্র শিবিরের ভিপি প্রার্থী। এর বাইরে গিয়ে আবার চমক দেখাতে পারেন আব্দুল কাদের এবং উমামা ফাতেমাও। দেখা যাক শেষ পর্যন্ত কে হন ডাকসুর সেনাপতি। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।